প্রত্যেকটি বাঙালি যারাই পশ্চিমবঙ্গে থাকেন, যারা জন্ম এখানে, তারা সবাই কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়েই বড় হয়েছে। এবং আমি সেটাই বলছিলাম যে কবিগুরু প্রত্যেকটা আমাদের বয়সে, মানে শিশু থাকাকালীন, প্রয়াণ দিবস পালন সমারোহের সঙ্গে পালন, শ্রদ্ধা জানানো, স্মরণ করা, এ তো বাঙালি জীবনের একটি অঙ্গ হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে নতুন সরকার, তারা চায় রবীন্দ্র ভাবনা, রবীন্দ্রনাথের দর্শন এবং রবীন্দ্রনাথের কল্পনায় পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের অঙ্কন চিন্তন রয়েছে। ভীষণ নস্টালজিক হয়ে পড়ছে, ভীষণ ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। শুধু আমার ছোটোবেলা নয়, আমার মনে হয় প্রত্যেকটি বাঙালি যারাই পশ্চিমবঙ্গে থাকেন, যারা জন্ম এখানে, তারা সবাই কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়েই বড় হয়েছে। এবং আমি সেটাই বলছিলাম যে কবিগুরু প্রত্যেকটা আমাদের বয়সে, মানে শিশু থাকাকালীন, তারপরে সহজ পাঠ, তারপরে গল্পগুচ্ছ, তারপরে প্রেমের কবিতা, মানে সব বয়সের জন্যই কবিগুরু লিখে গেছেন। এবং রিয়েলাইজেশনটা অন্যরকম। একটা কবিতা যৌবনে পড়ে যেটা হয়, আবার একটু প্রাপ্তবয়সে পড়ে সেই কবিতার আবার অন্য মানে দাঁড়ায়। কবিগুরু সবার সঙ্গে, এবং কখনো কখনো তো মনে হয় যে কবিগুরু কীরকম আমাদের বন্ধুর মতো, উত্তরও দেন, বন্ধুর মতো কথাও বলেন, অ্যাডভাইসও করেন। তার প্রতিটা লেখা, প্রতিটা কবিতা, প্রতিটা গল্পের মধ্যে দিয়ে আলাদা করে অনেক কিছু শিখতে পারি আমরা। এর নিরাপত্তা নিয়েই তো আগের সরকার কিছু ভাবেনি। যদি ভাবতো তাহলে তো ডক্টর অভয়ার কাণ্ড হতো না, তাহলে জয়নগরের কাণ্ড হতো না, তাহলে পার্ক স্ট্রিট বা কালিয়াচক, কালিয়াগঞ্জের ঘটনা হতো না। আজকে আমাদের সরকার প্রথম দিন যখন সরকারে ছিলাম না, তখনও আমরা প্রতিবাদ করেছি। আর আজকেও আমরা যাতে ঘটনা না ঘটে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের দুর্গা বাহিনী, বা আজকে প্রতিটা থানাতে উইমেন ডেস্ক, হেল্প ডেস্ক, প্রতিটা মহকুমাতে উইমেন থানা, মহিলাদের জন্য স্কুটি, মহিলাদের জন্য পিঙ্ক পেট্রোলিং কার, হেল্পলাইন নাম্বার, এইসব ব্যবস্থা করা হচ্ছে। ইচ্ছেটাই আসল। আগের সরকারের ইচ্ছে ছিল না, কারণ যারা খুন করেছিল, যারা রেপ করেছিল, তারা তো সবাই কি তৃণমূলের ক্যাডার ছিল। এখন তাদের এগেনস্টে কি করে মমতা ব্যানার্জি কেস দেন, পুলিশকে দিয়ে ধরান? তাই জন্য মহিলাকে অপমান করা হয়েছিল, পেটে বাচ্চা আছে, প্রেম আছে, এগুলো বলা হয়েছিল। আমাদের তো আর সবকিছু ভোট ব্যাংক দিয়ে ক্যালকুলেশন হয় না। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যা কথা রেখেছেন, যা কথা দিয়েছিলেন, সেই কথাই রাখছেন। আগামীকাল 9ই আগস্ট, 2 বছর পূর্ণ হচ্ছে। আমরা জানি যে নতুন সরকার আসার পরে নতুন গঠন করা হয়েছে এসআইটি, কি বলবেন? আমরা চাই, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে অভয়ার ঘটনাই বলুন বা অন্য যে কোনো ঘটনা বলুন, যেটা আপনার মনে হবে 2021-এর পোস্টপোল ভায়োলেন্স কেউ বিচার পায়নি, সেখানেও কিন্তু আলাদা করে কেসগুলো খোলা হবে। এবং আমাদের দময়ন্তী সেনজি, উনি আছেন এই কমিটিতে, ওনাকেও কিছু কেসের কথা আমি বলেছি। সুতরাং রেহাই কেউ পাবে না, রেয়াত কেউ পাবে না। সুমিত্রাকে ডাকা হয়েছে আজকে ভবানী। কালকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উনি আবার বলছেন যে সুমিত্রায় বোধহয় উনি আশঙ্কা প্রকাশ করেছেন উনি বোধহয় মারা গেছেন। তলবও করা হয়েছে। অভিষেক, এটাই লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি। অভিষেক ব্যানার্জি সুমিত্রার কে কেন বাঁচাবার চেষ্টা করছেন বা কেন বলছেন উনি মারা গেছেন, সেটা আমরা ভালো করে বুঝি। ইনফ্যাক্ট সুমিত রায়কে বলা যে উনি মারা গেছেন, আর অভিষেক ব্যানার্জির বাইরে চিকিৎসা করতে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া, দুটো বোধহয় কোথাও ইন্টার রিলেটেড। নৈহাটি তৃণমূল বিধায়ককে গ্রেপ্তার। মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী প্রতিনিধি হিসাবে আজ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবি ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধার্ঘ্য স্মরণ করার জন্য আমরা এসেছি। প্রতি বছর
কবিগুরুর জন্মদিবস বা প্রয়াণ দিবস পালন সমারোহের সঙ্গে পালন, শ্রদ্ধা জানানো, স্মরণ করা, এ তো বাঙালি জীবনের একটি অঙ্গ হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে নতুন সরকার তারা চায় যে রবীন্দ্র ভাবনা, রবীন্দ্রনাথের দর্শন এবং রবীন্দ্রনাথের কল্পনায় পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের অঙ্কন চিন্তন রয়েছে তা আরও প্রসারিত হয় এবং সেই কাজ এই নতুন সরকার করে চলেছে। রবীন্দ্রনাথকে নিয়ে এবং রবীন্দ্র দর্শনকে নিয়ে বাঙালি জীবন এবং বাঙালি আনাকে সম্পৃক্ত করে এই সরকার কাজ করতে কৃতসংকল্প। জগন্নাথের কলেজে কলেজে হচ্ছে শিক্ষার সংস্কৃতিতে দেখা যাচ্ছে যে নতুন করে এই যে তোলাবাজি টাকা কিন্তু চলতো, সেটা আর হবে না। অতিবাদিতেও বিদ্যার্থী পরিষদের উদ্যোগে কমন রুম ক্যাম্পাসে সৃজনশীল ও গঠনমূলক আলোচনা হবে, গানের আড্ডা হবে। নতুন করে কোনো তোলাবাজি বা মাথা ঢুকছে। স্নাতক স্তরে এবং স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ। আমরা গত বছরের তুলনায় রাজ্য সরকার পোষিত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে 1 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীকে আনতে সক্ষম হয়েছে এবং ঘটনাচক্রে প্রায় 40% ছাত্রী গতবারের থেকে বেশি ক্যাম্পাসে এসেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত আশার কথা। বর্তমান পরিস্থিতি, পরিবর্তিত রাজনৈতিক আবহে পশ্চিমবঙ্গের রাজ্যের বিশ্ববিদ্যালয় পোষিত সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে বা সরকারি কলেজগুলিতে অতিরিক্ত 1 লক্ষ ছাত্রছাত্রী আসা, সেটা নিশ্চিতভাবে আসার কথা। এবং এই আসার কারণ হচ্ছে যে ক্যাম্পাসে পড়াশোনা হবে, ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সুস্থ পরিবেশে পড়াশোনার পরিবেশ তৈরি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।